ওম পরমাত্মনে নমঃ। শুনছেন শ্রীমদ্ ভাগবত গীতা মাহাত্ম্য সপ্তদশ অধ্যায়ের অন্তিম অংশ। আহারস্তপি সর্বস্ব ত্রিবিধো ভবতি প্রিয় যোগ্যস্তপস্তথা দানং তেষাং ভেদমিমং শৃণু। সফল মানুষের আহারও তিন প্রকার প্রীতিকর হয়ে থাকে, তেমনি যজ্ঞ, তপস্যা, দানও ত্রিবিধ। এখন তাদের এই প্রভেদ শ্রবণ করো। आयु सत्य बलारोग्य सुख प्रीति विवर्धना रसा स्निग्धा स्थिरा हृदया आहारा सात्विक प्रिया। যে সমস্ত আহার আয়ু, সত্য, বল, আরোগ্য, সুখ ও প্রীতি বর্ধনকারী, রসযুক্ত, স্নিগ্ধ, স্থায়ী, মনোরম, সেগুলি সাত্বিক লোকেদের প্রিয়। কট্টম বলান তুষ্ণ তীক্ষ্ণ রুক্ষ বিদাহিনা আহারা রাজস শ্রেষ্ঠা দুঃখ শোকাময় প্রদা। যে সমস্ত আহার অতি তিক্ত, অতি অম্ল, অতি লবণাক্ত, অতি উষ্ণ, অতি তীক্ষ্ণ, অতি সূক্ষ্ম, অতি প্রদাহকর এবং দুঃখ শোক রোগপ্রদ, সেগুলি রাজসিক ব্যক্তিদের প্রিয়। যথা জাত জামং গতোরসং পুতি পর্যুষিতং যৎ উচ্ছিষ্টমপি চামেধ্যং ভোজনং তামস প্রিয়াম। আহারের এক প্রহরের অধিক পূর্বে রান্না করা খাদ্য, যা নীরস, দুর্গন্ধযুক্ত, বাসি, অপরের উচ্ছিষ্ট দ্রব্য ও অমেধ্য দ্রব্য, এই সমস্তই তামসিক লোকেদের প্রিয়। অফলাকাঙ্ক্ষী ভীর্যক্ষ বিবিদিষ্ট ইজ্জতে জষ্ট বমে বেতি মণা সমাধায় স্বাত্বিকা। ফলের আকাঙ্ক্ষা রহিত ব্যক্তিগণ কর্তৃক শাস্ত্রের বিধি অনুসারে অনুষ্ঠান করা কর্তব্য। এভাবেই মনকে একাগ্র করে যে যজ্ঞ অনুষ্ঠিত হয় তা সাত্বিক যজ্ঞ। অভিসন্ধায় তু ফলং দম্ভার্থমপি চৈব যৎ ইজ্জতে ভরত শ্রেষ্ঠ তং যজ্ঞাং বিধি রাজ্যসম। হে ভারত শ্রেষ্ঠ, কিন্তু ফল কামনা করে দম্ভ প্রকাশের জন্য যে যজ্ঞ অনুষ্ঠিত হয় তাকে রাজসিক যজ্ঞ বলে জানবে। বিধিহীনম সৃষ্টান্নং মন্ত্রহীনম দক্ষিণাম শ্রদ্ধা বিরহিত্যং যজ্ঞং তামসং পরিচক্ষতে। শাস্ত্রবিধি বর্জিত, প্রসাদান্ন বিতরণহীন, মন্ত্রহীন, দক্ষিণাবিহীন ও শ্রদ্ধারহিত যজ্ঞকে তামসিক যজ্ঞ বলা হয়। দেব দ্বিজ গুরু প্রাজ্ঞ পূজনং শৌচমার্জনম ব্রহ্মচর্যম হিংসা চ শরীরং তপ উচ্যতে। পরমেশ্বর ভগবান, ব্রাহ্মণ, গুরু, প্রাজ্ঞজনের পূজা, শৌচ, সরলতা, ব্রহ্মচর্য, অহিংসা, এগুলিকে কায়িক তপস্যা বলা হয়। অনুদ্বেগকরণং বাক্যং সত্যং প্রিয়হিতং যচৎ স্বাত্যায়াভ্যাস্যং চৈব বাক্তায়ং তপ উচ্যতে। অনুদ্বেগকর, সত্য, প্রিয় অথচ হৃতকর বাক্য এবং বৈদিক শাস্ত্র পাঠ করাকে বাচিক তপস্যা বলা হয়। মনঃপ্রসাদ সৌমত্যং মৌনমত্তা বিনিগ্রহে ভাব সংশুদ্ধি ঋত্যেতৎ তপো মানসমুচ্যতে। চিত্তের প্রসন্নতা, সরলতা, মৌন, আত্মিক ও ব্যবহারে নিষ্কপটতা, এগুলি মানসিক তপস্যা বলা হয়। শ্রদ্ধয়া পরয়া তপ্তং তপস্তৎ ত্রিবিধং নরেই অফলাকাঙ্ক্ষী ভীর্যুক্তেই সাত্বিকং পরিচক্ষতে। ফলাকাঙ্ক্ষা রহিত মানুষের দ্বারা পরম শ্রদ্ধা সহকারে অনুষ্ঠিত ত্রিবিধ তপস্যাকে সাত্বিক তপস্যা বলা হয়। সৎকারমাণ পূজার্থং তপোদম্ভেন চৈব যৎ ক্রিয়তে তদিহ প্রোক্তং রাজসং চলম ধ্রুবম। শ্রদ্ধা, সম্মান, পূজা লাভের আশায় দম্ভ সহকারে যে তপস্যা হয় তাকে এই জগতের অনিত্য ও অনিশ্চিত রাজসিক তপস্যা বলা হয়। মূঢ় গ্রহেণাত্মনৌ যৎপীড়য়া ক্রিয়তে তপা পরশু সদানার্থং বা তত্যামসাদমুদাহৃতম। মূঢ়চিত আগ্রহের দ্বারা নিজেকে পীড়া দিয়ে অথবা অপরের বিনাশের জন্য যে তপস্যা করা হয় তাকে তামসিক তপস্যা বলা হয়। দাতব্যমিতি যদ্যাণং দিয়তি হানুপকারিণে
দেশে কালে চ পাত্রে চ তদ্বাণং সাত্বিকাং স্মৃতম। দান করা কর্তব্য বলে মনে করে প্রত্যুত প্রকারের আশা না করে উপযুক্ত স্থানে উপযুক্ত সময়ে যে উপযুক্ত পাত্রে দান করা হয় তাকে সাত্বিক দান বলা হয়। যত্তু পত্যুপকারার্থং ফলমুদ্দিশ্য বা পুরা দিয়তে য পরিক্লিষ্টং তদ্যাণং রাজসং স্মৃতম। আদেশকালে যদ্যাণং পত্রেভ্যশ্চ দীয়তে असत्कृतं विज्ञातं তত্যামসুদাহৃতম। যে দান প্রত্যুত প্রকারের আশা করে অথবা ফললাভের উদ্দেশ্যে অথবা অনুতাপ সহকারে করা হয় সেই দানকে রাজসিক দান বলা হয়। অশুচি স্থানে অশুভ সময়ে অযোগ্য পাত্রে অনাদরে অবজ্ঞা সহকারে যে দান করা হয় তাকে তামসিক দান বলা হয়। ওং তৎসদিতি নির্দেশ ব্রহ্মণাস্ত্রিবিধ স্মৃত ব্রহ্মণাস্তীর্ণ বেদাশ্চ যজ্ঞাশ্চ বিবিধা পুরা। ওং তৎসৎ। এই তিন প্রকার ব্রহ্ম নির্দেশক নাম শাস্ত্রে কথিত আছে। পুরাকালে এই নাম দ্বারা ব্রাহ্মণগণ বেদসমূহ যজ্ঞসমূহ বিদিত হয়েছে। अस्मात् ओं इत्युदाहृत्य जिज्ञादान तपक्रिया प्रवर्तन्ते विधानोक्ता सततं ব্রহ্মবাদিনাম। এই হেতু ব্রহ্মবাদীদের যজ্ঞ দান তপস্যা ক্রিয়াসমূহে সর্বদাই ওং এই শব্দ উচ্চারণ করে শাস্ত্রের বিধান অনুসারে অনুষ্ঠিত হয়ে থাকে। অদিত্যানাভিসিন্ধায় ফলং যজ্ঞ তপক্রিয়া ক্রিয়াদান ক্রিয়াশ্চ বিবিধা ক্রিয়ন্তে মুখ্যকাক্ষিভি। মুক্তিকামীরা ফলের আকাঙ্ক্ষা না করে তৎ এই শব্দ উচ্চারণ পূর্বক নানা প্রকার যোগ তপস্যা দান আদি কর্মের অনুষ্ঠান করে। সদ্ভাবে সাধুভাবে চ সদিত্যতৎ প্রযুজ্যতে প্রস্যন্তে কর্মণি যথা সদচ্ছদ্পার্থযুজ্যতে। যজ্ঞে তপসি দানে চ সিদ্ধি সদিতি চোচ্যতে কর্ম চৈব তদর্থীয়ং সদিত্বে বাভিধীয়তে। হে পার্থ, সদ্ভাবে ও সাধুভাবে সৎ এই শব্দটি প্রযুক্ত হয়, তেমনি অশুভ কর্মসমূহে সৎ শব্দ ব্যবহৃত হয়। যজ্ঞে তপস্যায় দানে সৎ শব্দ উচ্চারিত হয়। যেহেতু এই সকল কর্ম ব্রহ্মোদ্দেশক হলেই সৎ শব্দ ব্যবহৃত হয়। অশ্রদ্ধয়া হুতং দত্যং তপস্ত্বপ্তং কৃতং যচৎ অসীদিত্যচ্যতে পার্থ ন চ তৎপ্রেত্য ন ইহ। হে পার্থ, অশ্রদ্ধা সহকারে হোম দান তপস্যা যা কিছু অনুষ্ঠিত হয় তাকে বলা হয় অসৎ। এই সমস্ত ক্রিয়া ইহলোকে পরলোকে ফলদায়ক হয় না। অষ্টাদশ অধ্যায় মুখ্য যোগ। অর্জুন উবাচ সন্ন্যাসস্য মহাবাহো তচ্ছমিচ্ছামি বেদিতুম ভাগস্য চ হৃষিকেশ পৃথক্কেশীণ সূদনা। অর্জুন বললেন, হে মহাবাহু, হে হৃষিকেশ, হে কেশিনী সূদন, আমি সন্ন্যাস ও ত্যাগের এই তত্ত্ব পৃথকভাবে জানতে ইচ্ছা করি। শ্রী ভগবান উবাচ কামান্যাং কর্মণাং ন্যাসং সন্ন্যাসং কবয়ো বিদু সর্বকর্ম ফলত্যাগং প্রাহুস্তজ্ঞং বিচক্ষণা। পরমেশ্বর ভগবান বললেন, পণ্ডিতগণ কাম্য কর্মসমূহের ত্যাগকে সন্ন্যাস বলে জানেন। বিচক্ষণ ব্যক্তিগণ কর্মফল ত্যাগকে বলেন সমস্ত কর্মফল ত্যাগকে ত্যাগ বলেন। ত্যাজ্যং দোষ বদিত্যকে কর্ম প্রাহুর্ন নিশিনা যজ্ঞদান তপোকর্ম ত্যাজ্যমিতি চাপরে। এক শ্রেণীর মনীষীগণ বলেন কর্ম দোষযুক্ত, সেই হেতু এটা পরিত্যাজ্য। অপর শ্রেণীর পণ্ডিত যজ্ঞ দান তপস্যা প্রভৃতিকে অত্যাজ্য বলে সিদ্ধান্ত করেছেন। নিশ্চয়ং শৃণু মে তত্র ত্যাগে ভরত সত্তমা ত্যাগ হি পুরুষ ব্যগ্র ত্রিবিধ সংপ্রকীর্তিতা। হে ভারত সত্যম, ত্যাগ সম্বন্ধে আমার নিশ্চয় সিদ্ধান্ত গ্রহণ করো। হে পুরুষ ব্যগ্র, শাস্ত্রেও তিন ত্যাগের কথা বলে তিন প্রকার বলে কর্তৃত হয়েছে। যজ্ঞ দান তপো কর্ম ন ত্যাজ্যং কার্যমেব তৎ
যজ্ঞদানাং তপশ্চৈব পাবনানি মহিষিণাম। যজ্ঞদান তপস্যা ত্যাজ্যনায়, তা অবশ্যই করা কর্তব্য। যজ্ঞদান তপস্যা মনীষীদের অত্যন্ত প্রবৃত্ত করে। এতন্যাপি তু কর্মাণি সঙ্গং ত্যক্তা ফলানি চ কর্তব্যানীতি মে পার্থ নিশ্চিত্যং মতমুত্তমম। হে পার্থ, এই সমস্ত কর্ম আসক্তি ও ফলের আশা পরিত্যাগ করে কর্তব্য বোধে অনুষ্ঠান করা উচিত। ইহাই আমার নিশ্চিত উত্তম অভিমত। নিয়তস্য তু সন্ন্যাস কর্মণঃ নোপপদ্যতে মহত্যস্য পরিত্যাগ স্তামস পরিকীর্তিতা। নিত্যকর্ম ত্যাগ করা উচিত নয়, মোহবশত তার ত্যাগ হলে তাকে তামসিক ত্যাগ বলা হয়। দুঃখমিত্যেব যৎ কর্ম কায় ক্লেশো ভয়াত্মযৎ সকৃত্য রাজসং ত্যাগং নৈব ত্যাগ ফলং লভেত। তিনি নিত্য কর্মকে দুঃখজনক বলে মনে করে দৈহিক ক্লেশের ভয়ে ত্যাগ করেন, তিনি অবশ্যই সেই রাজসিক ত্যাগ করে ত্যাগের ফল লাভ করেন না। কার্যমিত্যৈব যৎ কর্ম নিয়তং ক্রিয়তে অর্জুন সঙ্গং ত্যক্তা ফলং চৈব সত্যাগো সাত্বিকঃ মতা। হে অর্জুন, আসক্তি ও ফল পরিত্যাগ করে কর্তব্য বোধে যে নিত্যকর্মের অনুষ্ঠান করা হয়, আমার মতে এই ত্যাগ সাত্বিক। ন দেষ্ট কুশলং কর্ম কুশলে মানুষজ্জতে ত্যাগী ভাব সমাবিষ্ট মেধাবী ছিন্ন সংশয়া। সত্যগুণে আবিষ্ট মেধাবী ও সমস্ত সংশয় ছিন্ন ত্যাগী অশুভ কর্মে বিদ্বেষ করেন না, শুভ কর্মে আসক্ত হন না। ন হি দেহভৃতাশক্যং ত্যক্তুং কর্মণ্য শেষতা যস্তু কর্ম ফল ত্যাগী সত্যাগীত্যবিধীয়তে। অবশ্যই দেহধারী জীবের পক্ষে সমস্ত কর্ম পরিত্যাগ করা সম্ভব নয়, কিন্তু যিনি সমস্ত কর্মফল পরিত্যাগী তিনি বাস্তবিক ত্যাগী বলে অভিভূত হন। অনিষ্টম ইষ্টম মিশ্রম চ ত্রিবিধং কর্মণঃ ফলম ভবত্যত্যাগী নং প্রত্যা ন তু সন্ন্যাসিনাং কচিৎ। যারা কর্মফল ত্যাগ করেননি তাদের পরলোকে অনিষ্ট, ইষ্ট, মিশ্র এই 3 প্রকার কর্মফল ভোগ হয়, কিন্তু সন্ন্যাসীদের কখনো কর্মফল ভোগ করতে হয় না। পঞ্চৈতানি মহাবাহো কারণানি নিবোধ মে সংখ্যে কৃতান্তে প্রক্তানি সিদ্ধয়ে সর্বকর্মণান। এই মহাবাহো, বেদান্ত শাস্ত্রের সিদ্ধান্তে সমস্ত কর্মের সিদ্ধি উদ্দেশ্যে এই 5টি কারণ নির্দিষ্ট হয়েছে, তা আমার থেকে অবগত হও। অধিষ্ঠানং তথা কর্তা করণং চে পৃথক বিধম বিধিষ্টাম চ পৃথক চেষ্টা দৈবং দৈবাশ্চ পঞ্চমাম। অধিষ্ঠান অর্থাৎ দেহ, কর্তা নানা প্রকার কারণ, ইন্দ্রিয় সমূহ বিবিধ প্রচেষ্টা ও দৈব অর্থাৎ পরমাত্মা, এই 5টি হচ্ছে কারণ। শরীরবাক্তু নির্ভীষৎ কর্ম প্রারভেতে নরা নজ্জং বা বিপরীতং বা পঞ্চৈতস্য হেতবা। শরীর, বাক্য, মনের দ্বারা মানুষ যে কর্ম আরম্ভ করে তা ন্যায্যই হোক অন্যায্যই হোক, এই 5টি তার কারণ। তত্রৈব সতি কর্মারত্মানং কেবলং তুজা পশ্যুত কৃত বুদ্ধি ত্বান্ন স পশ্যতি দুর্মতি। অতএব কর্মের 5টি কারণের কথা বিবেচনা না করে সে যে নিজেকে কর্তা বলে মনে করে, বুদ্ধি অভাববশত সেই দুর্মতি যথাযথভাবে দর্শন করতে পারে না। যস্য নাহংকৃতো ভাব বুদ্ধির্যস্য ন লিপ্যতে হত্বাত্তি স ইমালোকান্ন হন্তি ন নিবধ্যতে। যার অহংকারের ভাব নেই, যার বুদ্ধি কর্মফলে লিপ্ত হয় না, তিনি এই সমস্ত প্রাণীকে হত্যা করেও হত্যা করেন না এবং হত্যার কর্মফলে আবদ্ধ হন না। জ্ঞানং জ্ঞেয়ং পরিজ্ঞাতা ত্রিবিধা কর্ম চোদনা করণং কর্ম কর্তেতি ত্রিবিধ কর্ম সংগ্রহ। জ্ঞান, জ্ঞেয়, পরিজ্ঞাতা এই 3টি কর্মের প্রেরণা, কারণ, করণ, কর্মকর্তা এই 3টি কর্মের আশ্রয়। জ্ঞানং কর্ম চ কর্তা চ ত্রিবিধো গুণভেদতা প্রচ্যতে গুণসংখ্যানে যথা বৃচ্ছিণু তন্নপি। প্রকৃতির 3টি গুণ অনুসারে জ্ঞান, কর্ম, কর্তা 3 প্রকার কথিত রয়েছে। এই সমস্তই যথাযথ রূপে শ্রবণ করো।
सर्वभूतेषु जनैकै भावं वैमिख्यते अविभक्तं विभक्तेषु যজ্ঞানং বিদ্ধি সাত্ত্বিকম। যে জ্ঞানের দ্বারা সমস্ত প্রাণীতে এক অবিভক্ত চিন্ময় ভাব দর্শন হয়, অনেক জীব পরস্পর ভিন্ন হয়েও চিন্ময় সত্তায় তারা এক, সেই জ্ঞানকে সাত্ত্বিক জ্ঞান বলে জানবে। পৃথক্তেন চু যজ্ঞানং নানাভাবন পৃথক বিধান বেত্তি সর্বেষু ভবেষু তজ জ্ঞানং বিদ্ধি রাজসাম। যে জ্ঞানের দ্বারা সমস্ত প্রাণীতে ভিন্ন ভিন্ন ধরনের আত্মা অবস্থিত বলে পৃথক রূপে দর্শন হয়, সেই জ্ঞানকে রাজসিক বলে জানবে। যত্তু কৃষ্ণ বদিতস্মিন কার্যে সত্যম হইতুকম তদত্বার্থ বদপ্লং চ তত্যামসু সমুদাহৃতম। আর যে জ্ঞানের দ্বারা প্রকৃত তত্ত্ব অবগত না হয়ে কোনো একটি বিশেষ কার্যে পরিপূর্ণের ন্যায় আসক্তির উদয় হয়, সেই তুচ্ছ জ্ঞানকে তামসিক জ্ঞান বলে পতিত হয়। নিয়তং সঙ্গরোহিতম রাগ দ্বেষতকৃতম অফল প্রেষ্মুণা কর্ম যৎ সাত্ত্বিকম মুচ্যতে। ফলের কামনা শূন্য ও আসক্তি রহিত হয়ে রাগ দেশ বর্জনপূর্বক যে নিত্যকর্ম অনুষ্ঠিত হয় তাকে সাত্ত্বিক কর্ম বলা হয়। যত্তু কামেপ্সু না কর্ম সাহংকারেণ বা পুনা ক্রিয়তে বহুলায়াসং তদ রাজসমুদাহৃতম। কিন্তু ফলের আকাঙ্ক্ষাযুক্ত ও অহংকারযুক্ত হয়ে বহু কষ্টসাধ্য হয়ে যে কর্মের অনুষ্ঠান হয় তাকে রাজসিক বলে অভিহিত হয়। অনুবন্ধং ক্ষয়ং হিংসা মনোপেক্ষজ পৌরুষম মুদা মহাদারভ্যতে কর্ম যতত্যাম সমুচ্যতে। ভাবী বন্ধন, ধর্ম জ্ঞানাদির ক্ষয়, হিংসা ও নিজ সামর্থ্যের পরিণতির কথা বিবেচনা না করে মোহবশতে যে কর্ম অনুষ্ঠিত হয় তাকে তামসিক কর্ম বলে। আজ এই পর্যন্তই। আগামী পর্বে শুনতে পাবেন অষ্টাদশ অধ্যায়ের অন্তিম অংশ ও এই কাব্যগ্রন্থের অন্তিম অংশ। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকন অবশ্যই ক্লিক করবেন। ওম পরমাত্মনে নমঃ।